এলাকাবাসী। এই মুহূর্তে সংবাদ মিডিয়া চ্যানেল দিকে যুক্ত হচ্ছে আমি আসাদুল। এই মুহূর্তে আমি অবস্থান করছি বড়াতুল ইউনিয়নের যে 5 নং ওয়ার্ডের জামতল থেকে যে এই পটাতলা যে রাস্তাটি রয়েছে, এই মুহূর্তে আমরা এই রাস্তাতে অবস্থান করছি। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে যে এই পটাতলা যে রাস্তার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পারতেছেন যে এই রাস্তা দিয়ে রাস্তার যে অবস্থা, যে মাহিন্দ্রা গাড়ি বা বিভিন্ন যে এই মোষের গাড়ি, বিভিন্ন গাড়ি দিয়ে যে রাস্তাটি এই গাড়ি যাওয়ার কারণে যে রাস্তার যে বেহাল এই দশা কিন্তু হয়েছে। এই রাস্তা দিয়ে আমরা যেটুকু জানতে পেরেছি, এই রাস্তা দিয়ে কিন্তু হাজার মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। আমরা যেটুকু জানতে পেরেছি, এই গাড়ি ঘোড়া বিভিন্ন যে মাহিন্দ্রা বা বিভিন্ন গাড়ি যাওয়ার কারণে কিন্তু এই রাস্তার যে এই দশা কিন্তু হয়েছে। আমরা এই এলাকার যারা আছে তাদের সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি, এই রাস্তা দিয়ে কিন্তু এই বর্ষা মাস হলে যে এই রাস্তার অবস্থার কারণে বা বিভিন্ন মাহিন্দ্রা গাড়ি যাওয়ার কারণে এই রাস্তার কিন্তু যে এই রাস্তা দিয়ে যারা চলাচল করে তাদের খানিকটা চলাচল করতে কিন্তু খানিকটা সমস্যা হয়, বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়। এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি। তো এই মুহূর্তে এই এলাকায় যে এই রাস্তা দিয়ে যারা চলাচল করে তাদের সাথে কথা বলে এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাদের কতটুকু সমস্যার মুখে পড়তে হচ্ছে। ভাই অনেক খারাপ রাস্তা, অনেক কষ্ট হয়, মহিলাদের কষ্ট, আমাদের কষ্ট, বাচ্চা কাচ্চাদের কষ্ট, মারদেশে যাওয়ার জন্য কষ্ট, গিরুবঞ্চ উড়ানাগে মেয়া মানুষের, ছেলে মানুষের একটু কম হলেও চলে। একটা মানুষ অসুস্থ হলে নেওয়া সখীপুর টাঙ্গাল খুবই কষ্ট। সেদিনকার মোতালেব ভাই অসুখ ছিল, তার ঠেলা গাড়ি দিয়ে স্ট্যান্ড থেকে বাড়তে নেওয়া লাগছে, ঠেলা গাড়ি দেখাইয়া তার বাইরে নিয়ে গেছে। এই হলো পরিস্থিতি রাস্তার। কত চেয়ারম্যান, কত মেম্বার, কত এমপি, কত মন্ত্রী, কত কিছু হয়ে গেল, এই রাস্তা নামই নাই। এই উমরাতে দিয়ে উমরাতে বাই করে কয়ে শেষ। এইভাবেই চলছে ভাই। মাহিন্দা গাড়ি যায় রাস্তা নষ্ট করে, বাসের গাড়ি যায় নষ্ট করে, ঠেলা গাড়ি নিয়ে নষ্ট করে। সমস্যা ভাই, অনেক সমস্যা হয়। রাস্তা দিয়ে মাহিন্দা চলাচল করতে পারে না, আমরা নিজেরাও চলাচল করতে পারি না। কেউ যদি হুট করে অসুস্থ হয়ে যায় তাদেরকে হসপিটালে নিয়ে যাইতে অনেক সমস্যা হয়। মানে কোনো একটা মাল ছাপানা নিতে সমস্যা হয় রাস্তা দিয়ে। তো কী করবো, আমরা এইভাবে চলাচল করতেছি, তাও তো থামতেছি না। যদি কেউ আমাদের এই রাস্তাটা একটু করে দিত তাহলে আমাদের খুব উপকার হতো, আমাদের আমতলবাসী সবারই উপকার হতো। হ্যাঁ, রাস্তা মাহিন্দা গাড়ি তো যাই, কিন্তু যাইতেও পারে না, মাহিন্দা গাড়িও যাইতে পারে না রাস্তা দিয়ে। মানে খুব কষ্ট হয়, মাঝে মধ্যে মাল ছাপানাগুলো তো রাস্তায় পড়ে থাকে। মানে কিছু কিছু জায়গায় যে চাকাগুলো ডাইবা থাকে, তো তখন তো মাল ছাপানা নিচে নামায় রাখার লাগে, মানে খুব কষ্ট হয়। তখন আবার বহন করে নিতে হয়, অনেক মানে আমরা কষ্টে আছি। আমাদের এই রাস্তাটা যদি কেউ একটু মেরামত করে দিত তাহলে আমাদের অনেকটা উপকার হতো। খুব প্রচুর কষ্ট হয়, গাড়ি নিয়ম জানা, এ করুন জানা, আইডা যাম জানা, নানান কষ্ট। মনে করো যে তারপরে একটা জিনিস নিয়ে যাম জানা, হাইটা যাম জানা। মনে করো এই পথ গেতে খুব সমস্যা। গিরহমান ডাব কিনকে এই রাস্তা করিয়া যদি একজন মানুষ থাকতো দিত করিয়া, তাহলে আমাকে গেতে একটু সুবিধা আরাম হইতো। মাহিন্দা নিয়ে ডাব ডুব বানাইয়া লাইছে, তারপরে ইন্দা যাম জানা, একটা গাড়ি পার করুন জানা, একটা মানুষ আইটা যাম জানা, এরকম অবস্থাটা হয়েছে রাস্তার দিক দিয়ে। যদি এরকম সহযোগিতা পাওয়া যায় তাই কইরা দিলে আমাকে একটু, তাতে আমাকে গ্রাম অঞ্চলের মানুষের আর কি সবারই ভালো হইতো চলতে। ঠিক আছে, তাহলে এখন যদি বেশি একটু সহায়তা করে তোমরা যে কইরা দিতে পারো, তাহলে গ্রামের মানুষের বেশি চলতে পারবো, সুবিধা হবো।